সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। 1 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমার ঈমানকে খাঁটি কর, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। 2 নম্বর হাদিস শরীফ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। 2 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। 3 নম্বর হাদিস শরীফ, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। 3 নম্বর হাদিস শরীফের অর্থ, দিনে আলেম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নম্বর হাদিস শরীফ, শাতরুল ঈমান। 4 নম্বর হাদিস শরীফ, পবিত্রতা ঈমানের অঙ্গ। 5 নম্বর হাদিস শরীফ, মিফতাহুল জান্নাতিস সালাহ। 5 নম্বর হাদিস শরীফ, নামাজ বেহেশতের চাবি। 6 নম্বর হাদিস শরীফ, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিস শরীফের অর্থ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। 7 নম্বর হাদিস শরীফ, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 7 নম্বর হাদিস শরীফের অর্থ, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মতো বা যত বড় বেআলেম আবেদের সে একজন খাঁটি আলেমের মতো বা তত বড়। 8 নম্বর হাদিস শরীফ, আদ-দুআ ওয়াল ইবাদাত। 8 নম্বর হাদিস শরীফ, দোয়া ইবাদত। 9 নম্বর হাদিস শরীফ, আল্লাহ ইয়াসালিল্লাহ ইয়াকুতুব আলাইনা। 9 নম্বর হাদিস শরীফ, আল্লাহ তাআলা, যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। 11 নম্বর হাদিস শরীফের অর্থ, যে খাঁটি মুসলমান যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। 12 নম্বর হাদিস শরীফ, দুনিয়ার রাসূলুল্লি খাফিয়া। 12 নম্বর হাদিস শরীফ, দুনিয়ার মোহাব্বত। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত গুনাহের মূল। 13 নম্বর হাদিস শরীফ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। 13 নম্বর হাদিস শরীফ, শেষ আমলে নির্ভরযোগ্য। 14 নম্বর হাদিস শরীফ, তুহফাতুল মুমিনিল মাউদ। 14 নম্বর হাদিস শরীফ, ইমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। 15 নম্বর হাদিস শরীফ, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। 15 নম্বর হাদিস শরীফের অর্থ, যাই শুনে তাই বর্ণিত থাকা কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। 16 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন কুদিয়া বিল হারাম। 16 নম্বর হাদিস শরীফ, হারাম ভক্ষণকারী শরীর বেহেশতে প্রবেশ করিবে না। 17 নম্বর হাদিস শরীফ, বাল্লিগু আন্নি ওয়াল আয়া। 17 নম্বর হাদিস শরীফের অর্থ, আমার পক্ষ হইতে একটি বাণী হইল পৌঁছায়া দাও। 18 নম্বর হাদিস শরীফ, মান সামাতা নাজা। 18 নম্বর হাদিস শরীফের অর্থ, যে চুপ থাকে সে নাজাত পায়। 19 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি না লা ইন্নামাল আমালু। 19 নম্বর হাদিস শরীফের অর্থ, সমস্ত কাজের উপর নিয়তের উপর নির্ভর করে। 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। 20 নম্বর হাদিস শরীফের অর্থ, 20 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা লা। 20 নম্বর হাদিস শরীফের অর্থ, সফল করবে বেহেশতে প্রবেশ করিবে না। 21 নম্বর হাদিস শরীফ, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি। 21 নম্বর হাদিস শরীফের অর্থ, 21 নম্বর হাদিস অর্থ, ছিন্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। 22 নম্বর হাদিস শরীফ, আযুল মুযল্লুমাতু ইয়াউমাল কিয়ামা। 22 নম্বর হাদিস শরীফের অর্থ, জুলুম কিয়ামতের দিন। 22 নম্বর হাদিস শরীফ, জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবেন। 23 নম্বর হাদিস শরীফ, আল গিনা গিনান নাস। 23 নম্বর হাদিস শরীফ, প্রকৃত ধনী আত্মার ধনী। 24 নম্বর হাদিস শরীফ, গিনান নাস।